দেখেছিস? হ্যাঁ, আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, যেটা নিয়ে সন্দেহ করেছিলাম, শেষকালে ওটাই তো হলো। হ্যাঁ, তোদেরকে বারবার করে বলেছি এই দুইটা কচি কচি বাচ্চাকে মোটামুটি চাকরিতে রাখবি না। তার উপরে এই ভন্ডাল, এটা হচ্ছে পাক্কা হারামজাদা, বুঝতে পারিস? লোকেদের ফেস দেখি একবার ভবিষ্যৎ বলে দিতে পারে। হ্যাঁ, এরকম একটা গোপনীয় কাজে এদেরকে রাখা তোদের একদম ঠিক হয়নি। হ্যাঁ, দেখলি আজকে ফ্যাক্টরিতে ঢুকলো, কালকে প্রোডাকশন রুমে ঢুকবে। হ্যাঁ, আর পরে আর কত কি হবে। তার উপর দিকে বলছিস আবার টেস্টিং বডির উপরে মোটামুটি নজর পড়ে গেছে। অজ্ঞান অবস্থায় যে পড়ানো ছিল ওখানেও দেখে ফেলিছে। হ্যাঁ, এখন তো পাক্কা এই ভন্ডাল সবার কাছে গিয়ে সব বলে দেবে আমাদের ব্যাপারে। তাহলে আরে দাদা, কিচ্ছু বলতে পারবে না, তুমি দেখতে পাচ্ছ না ওরা নিজেই অজ্ঞান, বুঝতে পেরেছো? ওরা আর মোটামুটি আর সজাগ হবে না। সজাগ হবে না মানে? এই তুই কি করেছিস? হ্যাঁ, আবার মেরে টেরে ফেলিসনি তো? আর না না, মেরে ফেললে তো আমাদেরই লস। এই শুধু অজ্ঞান করেছি, বুঝতে পারছি? ইঞ্জেকশন পুশ ডাবল ডাবল করে দিয়েছি, একবারে মোটামুটি 24 ঘন্টার আগে আর হুশ ফিরবে না। তাহলে এবার কি করবি? হ্যাঁ, এদেরকে রেখে আমাদের যে লসটা হলো তার উপর দিকে তিনটা মাসে দুইটা লোকের অগ্রিম টাকা দিয়ে দিচ্ছিস স্যালারি। হ্যাঁ, ওদেরকে চাকরি থেকে ছাড়ালি আমাদের লস। এখন যে অবস্থায় পড়েছে ওদেরকে রাখলেও লস, না রাখলেও লস। কি করবি কি? কি আর করবো, ওই যে আগের প্রসেসই হবে। মানে ওদেরকে কি পাচার করে দিবি? তা নাহলে কি? তুমি কি ভেবেছো ওদেরকে মোটামুটি অগ্রিম 1,80,000 টাকা দিয়েছি, ওটা উসুল করতে হবে না? 1,80,000 দিয়ে নাই করে মোটামুটি এই 18-20 লক্ষ টাকা তো ইনভেস্ট করতেই হবে, বের করতেই হবে। হ্যাঁ, ওদেরকে পাচার করে আমি কথা বলে নিয়েছি, ওদের অর্গানের দাম ডাবল ডাবল, বুঝতে পেরেছো? এই কিডনি, লিভার, তারপর চোখ, নাক, মুখ, এদের এগুলির দাম অনেক বিশাল, প্রচুর, ডাবল ডাবল। সর্বনাশ করিস রে। এই দেখ মনে ফোন এসেছে এদের। আরে দাঁড়া দাঁড়া, তুমি তো ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। এই কি করছিস কি? ফোন কাট, ফোন কাট, ফোন তুলবি না, রিসিভ করবি না। আরে না গো, ফোন রিসিভ করবো কেন? ও বাবা, ওর ঘর থেকে ফোন করেছে, মায় ফোন করেছে। আরে তাহলে দেখছিস কি? ফোনটা নিচে ফেলে দে, কেটে ফেলে দে। যা, বলার সঙ্গে সঙ্গে ফোনটা পড়ে গেল। আর কাটতে হবে না, ও ফোন মনে বন্ধ হয়ে গেছে। তাহলে বলছিলাম কি, এদেরকে পাচার করলি মোটামুটি ডাবল ডাবল টাকা, 1,80,000 টাকা স্যালারি অগ্রিম দিয়েছি, বুঝতে পেরেছো? ওরা আমাদের ভান্ডা পুরো দেখে ফেলেছে, এখন ওদেরকে ছাড়া যাবে না। ও আর আমি মোটামুটি আমাদের বসের সাথে কথা বলেছি, ওরা বলেছে চলবে চলবে। ওদের এই মোটামুটি পাচার করতে পারলি ডাবল ডাবল প্রফিট। কোনো রিক্স হবে না তো? হ্যাঁ, এই ওদের ঘরের ফ্যামিলি মেম্বার, তারপরে এই পাদু। হ্যাঁ, পাদু যদি জানতে পারে ওর ভাইকে মোটামুটি আমরা পাচার করছি, আমাদের উল্টো পাচার করে দেবে, বুঝতে পারিস? পাদুকে কিন্তু চিনিস না। আরে গুল্লি মারো তোমার পাদুকে, পাদু এতক্ষণে বুকের পটলে চলে গেছে, পুরো ঘেরেন্টি, বুঝতে পেরেছো? পাদুর ব্যবস্থা করে দিয়েছি। মানে? হ্যাঁ, তো মানে সামনে বুঝো না তুমি, তোমাকে বলে বুঝাতে পারবো না, বুঝাতে গেলে মোটামুটি আমার জিন যেন কেট হয়ে যাবে। ওসব ছাড়ো, তুমি এখন খুশি মানা, বুঝতে পেরেছো? মিষ্টি মিষ্টি খাও, মুখ মিষ্টি করো, ঘরের সবাইকে মুখ মিষ্টি করাও গিয়ে, আমাদের ডাবল ডাবল প্রফিট হবে। হে হ্যালো, হে হ্যালো ভন্ডাল, হে ভন্ডাল, তেল, হে তেল। কি হলো? ফোন তো চালু আছে, তাহলে এরা কারা? হ্যাঁ, আমার ভন্ডাল কোথায়? ভন্ডালকে ফোনটা তুললো না? ফোন চালু হচ্ছে, কথা শোনা যাচ্ছে, অথচ ভন্ডালের গলা নেই ভন্ডালের ফোনে। কি হলো ব্যাপারটা? আর কি বলছো ওরা যে পাচার করে দিবে, 1,80,000 টাকা অগ্রিম দিয়েছে, লস করতে দিবে না? তার মানে আমার ভন্ডাল তো 1,80,000 টাকা নিয়ে আসলো যেদিন চাকরিতে জয়েন করলো। তার মানে ওসব কথা ভন্ডালের ব্যাপারে বলছে, তেলের ব্যাপারে বলেছে। এ মাগো, ওটা আবার কি হলো? এ কি হলো কোন কাণ্ড? বউ, ও বউ, পেটো লাগিয়েছে রে, পেটো লাগিয়েছে। হ্যাঁ, আগে পেটটা পুরো খালি হয়ে গেছে, একটু ভাত দিবি, ভাত। হ্যাঁ, কি বউ, তুই কাঁদছিস কেন? কি হয়েছে কি? স্বামী, ও স্বামী, আমার ভন্ডাল তেল, আমার ভন্ডাল আর তেল। কেন, তারপর কি হলো? আর বলো না। আমি ফোন করেছিলাম যে আসার পথে মোটামুটি ওই খেরগুলি ঢাকার জন্য একটু পলিথিন নিয়ে আসার জন্য আমি ফোন করেছিলাম ভন্ডালকে। তা ভন্ডাল ফোন তুললো না, ওখানে ফোনটা রিসিভ করে মোটামুটি কার জানি গলা শুনলাম, আর আমি শুনেছি অগ্রিম 1,80,000 টাকা দিয়েছি, আমি লস হতে দিব না, এদেরকে পাচার করে দেবো, এদের কিডনি লিভারের ডাবল ডাবল দাম হবে, ওসব কথা শুনছি। কি পাচার? কিডনি লিভার মানে কি? কি বলছিস কি? বলছি মায়া কোথায় রে? এই দেখো কথা বলছে, চুপ চুপ, শুনো শুনো। ও মায়া, মায়া ওই ইঞ্জেকশন আনতে গিয়েছে, ওই আজকে ডোজটা ডাবল ডাবল করে দিয়েছি তো ওই ভন্ডালার তেলের উপরে, মোটামুটি পুরো অজ্ঞান, বুঝতে পেরেছো? 24 ঘন্টার আগে আর জ্ঞান ফিরবে না, আমাদের ভান্ডা পুরো ফাটিয়ে দেবে, এত সহজ? হ্যাঁ, ওই 24 ঘন্টা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা 24 ঘন্টার জন্য ইঞ্জেকশন দিয়ে দেবো, খাওয়া দাওয়ার খরচা নেই, ডাইরেক্ট ইঞ্জেকশন পুশ, একবারে অজ্ঞান। শুধু কি অজ্ঞানী খেলবি? হ্যাঁ, এদেরকে পাঠানোর ব্যবস্থা করেছিস? কেমন করে কি হবে? এদেরকে মোটামুটি নেওয়া যাওয়া একটা বড় রিস্ক, বুঝতে পারছিস? খুব সাবধানে, খুব সাবধানে। একটু ভুল চুক হলি, 19 থেকে 20 হলি, একবারে সব চুঙ্গা যাবে কিন্তু। আরে না না, তুমি চিন্তা করো না, এটা নিয়ে তুমি ভেবো না, বুঝতে পেরেছো? ওসব হ্যান্ডেল হয়ে গেছে, একটু প্রফিট ইনকাম করতে গেলে তো এসব করতেই হয়। আর তাছাড়াও তেল ভঞ্জাল সব নিজের চোখে দেখে ফেলিছে, আমরা যা যা করতেছিলাম ওই গোডাউন ফ্যাক্টরিতে, মায়াকে হাতে নাতে ধরেছে, বুঝতে পারছেন? তার উপর থেকে ওই ভঞ্জাল ছাড়া মোটামুটি অন্তর্যামী, যা দেখে যা বলে কপাল দেখে সব সত্যি কথা বলে দিতে পারে, ওকে রাখা রিক্স। আমি তো আগে ওসব জানতাম না, না হলে তো ওকে দিতাম না। আর তার উপর দিকে ওকে 1,80,000 টাকা স্যালারি অগ্রিম দিয়েছি, হ্যাঁ, মোটামুটি ওই টাকা উসল করবো না? আচ্ছা নে, চল চল, এরা তো অজ্ঞান আছে, চল কিছু খেয়ে আসি গিয়ে। হ্যাঁ, চলো চলো। দেখিছো আমার তেল আর ভন্ডালকে মোটামুটি অজ্ঞান করে ফেলিছে, এখন বলে ওদেরকে পাচার করবে, কিডনি লিভারের ব্যবসা করছে। আমার তেল আর বিপদে আছে, আমার ভন্ডালও বিপদে। হে রে বউ, তুই তো ঠিক কথা বলছিস।
আমি তো ভেবেছিলাম তেল আর ভন্ডাল আসলি আজকে একটু মেলা নিয়ে যাবানি। অনেকদিন পরে 500 টাকা এই হাজিরে পেয়েছি। আজকে একজনে খেল খেটেছিলাম, ওখান থেকে 500 টাকা হাজিরে পেয়েছি। ভেবেছি দুই ভাইকে মোটামুটি এই মেলাতে একটু নিয়ে যাবো। এখন তো দেখছি থানাতে যেতে হবে। তো থানাতে না, আগে পাদুর কাছে চলো, পাদু এখন হ্যান্ডেল করবে। বুঝতে পেরেছো পাদু দাদা, এদের কাছে চলো, এরা আমাদের আপন। বুঝতে পেরেছো, ওদেরকে আগে জানানো দরকার। হ্যাঁ রে, তুই যে ঠিক কথাই বলেছিস, এদেরকে আগে জানানো খুব দরকার। এদেরকে না জানালে মোটামুটি অনেক পাপ হবে, আর এদের থেকে এই পরামর্শটা নিতে হবে কি করতে হবে। বড় রিক্স আছে, চল 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 এক্ষুনি চল। আমি কি জানতে পারি আমাদের ফলটা কোথায়? কি এমন অপরাধ করলাম যার কারণে মা মেয়েকে মাঝপথে থেকে গাড়ি আটকিয়ে তুলে আনা হয়েছে এখানে, আর এনে এখানে টর্চার ইন্টারনেট করা হচ্ছে? আপনাদের সম্বন্ধে কোনো ধারণা আছে যে আমরা কোন বংশ থেকে কোন খানদান থেকে বিলং করি? আপনি কিন্তু আমার বাবাকে চিনেন না। আমার বাবাকে যদি জানাই যে আমাদেরকে এরকম টর্চার করছেন আপনারা, এই মাঝ পথের থেকে মোটামুটি তুলে নিয়ে এসেছেন, তাহলে জানেন আপনাদের কি হবে? আপনাদের চাকরি 1 সেকেন্ডে চলে যাবে, বুঝতে পেরেছেন? আর তার উপর দিকে আমার বাবার প্রিয় গাড়ি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নতুন গাড়িটা মাঝ পথে পুরো ফেলে রেখে এসেছে। ওই গাড়িটা যদি কোনো ক্ষতি হয়, গাড়িটা যদি চুরি হয়ে যায়, তাহলে এটা ক্ষতিপূরণ কে দেবে শুনি? এই যে ম্যাডাম, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? আপনার বাবার পরিচিত, আপনার বাবার টাকা, এখানে কোনো কাজ হবে না, বুঝতে পেরেছেন? আপনার বাবা হোক না যত বড় পলিটিশিয়ান, যত বড় টাকাওয়ালা, যত বড় ব্যবসায়ী, কিছু হবে না, বুঝতে পেরেছেন? এটা ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। এখানে কার অধিকার, কারো টাকা পয়সা কিচ্ছুর ভ্যালু নেই, বুঝতে পেরেছেন? একদম চুপচুপ করে বসে পড়ুন, আর যা যা জিজ্ঞেস করা হবে সঠিক করে আনসার করুন। সঠিক করে আনসার করবো মানে? আপনি কি বলতে চাইছেন? আপনার উদ্দেশ্যটা কি? আমরা কি মিথ্যে কথা বলি? শুনুন, আমরা জীবনে কোনোদিনও মিথ্যে কথা বলিনি, বুঝতে পারছেন? মিথ্যে কথা কি জিনিস আমি চিনিও না। সবসময় সততার পথে চলে এসেছি। আমার মুখ দিয়ে আজ পর্যন্ত সৎ বাণী বেরিয়েছে, বুঝতে পারছেন? কেউ বলতে পারবে না, কেউ বাপের বেটার দম নেই যে এক কথা আমার খিলাফে বলবে যে আমি অমুক ওটা বলেছি সব মিথ্যে অজুহাত, বুঝতে পারছেন? এদেরকে বলে লাভ নেই মা, এদেরকে বলে লাভ নেই। আমি ঠিক বুঝতে পারছি আমাদেরকে কেউ ফাঁসানোর চেষ্টা করতেছে। তুই বরং সে কাজ কর, আমাদের লয়ারকে ফোন কর, লয়ার এসেই কথা বলবে এখন। এই যে ম্যাডাম, কি লয়ার? কোন লয়ার? কিসের লয়ার? এখানে কোনো লয়ার ফায়ার কাজ হয় না, বুঝতে পারছেন? আমাদের বলরাম স্যার অর্ডার করেছে, বলরাম স্যারের অর্ডারের উপরে আমাদের বড় স্যারও যায় না। আপনার লয়ার তো খুব দূরের ব্যাপার, এখানে কেউ বাধা দিতে পারবে না। বলরাম স্যার যেহেতু অর্ডার করেছে আপনাদেরকে ইন্টিগ্রেট করার জন্য, এটা হবেই হবে, বুঝতে পেরেছেন? তুই বরং সে কাজ কর, বলরাম স্যারকে খবরটা দে যে এদেরকে তুলে নেওয়া হয়েছে। এখন কি করবো, স্যার আসছে কিনা না একটু খবরটা নে। ওকে স্যার, ওকে। কে বলরাম? আর আমরা বলরামের অর্ডার ফলো করবো কিসের জন্য? বলরাম কোন এমন গাছে সে যে মোটামুটি ওর কথা শুনতেই হবে? আর ওর কারণে ওর কথা শুনে আপনারা আমাদেরকে হেনস্থা করতেছেন, রাস্তার পথ থেকে তুলে নিয়ে এসেছেন, এমনকি আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর গাড়িটা মাঝপথে ফেলে রেখে এসেছেন। এই বলরামটাকে পুরো দেখে নেবানি। কে এই বলরাম? আরে ম্যাডাম, আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করে কথা বলার কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? আপনার প্রাণটা এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রাণটাকে ক্ষতি করবেন না। এখন মোটামুটি একটু আস্তে আস্তে কথা বলুন, না হলে পরের দিকে শ্বাসের নলিগুলি টেনে পুরো ছিঁড়ে যাবে, বুঝতে পেরেছেন? কি হলো, ফোনটা লাগলো? হ্যাঁ স্যার, ফোনটা তো লাগছে কিন্তু অটোমেটিক ডিটেক্ট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে বারবার করে। ও তালি মনে হয় এখানে সিগন্যালের প্রবলেম আছে। তুই এক কাজ কর, মোটামুটি ওই বাইরে গিয়ে, রুমের বাইরে গিয়ে একটু কথা বল। ওইখানে চারপাশে এই আয়না কাচের দেওয়াল তো, তাই সিগন্যাল আসতে একটু প্রবলেম হচ্ছে। যা বাইরে যা, সিগন্যাল পেয়ে যাবি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। বলছি স্যারকে মনে করে এটা জিজ্ঞেস করিস যে ওদেরকে যে তুলে নেওয়া হয়েছে, এখন এদেরকে কি স্যার এসে ইন্টারভিউ করবে না আমরাই শুরু করে দেবো? ওকে স্যার, ওকে, ডান। হ্যাঁ তো মিস চম্পা, কি যেন বলছিলাম আমি? আপনি কিছু বলছিলেন না, কিছু না। আপনি অযথা অযথা আমাদের মামেকে এখানে আটক করে রাখিছেন, আমাদের সময় নষ্ট করতেছেন। জানেন আমাদের এক একটা মিনিটের কত ভ্যালু? আমরা সেন কেমিক্যালের ফ্যামিলি মেম্বার, বুঝতে পারছেন? আপনি যে আমাদেরকে এখানে আটক করে রাখিছেন, না ফোন আছে না কিছু আছে, ফোনটা থাকলে অন্তত আমার লয়ারকে ফোন করতাম। ফোনটা দিন, আমি লয়ারকে ফোন করি, খবর দিই। বলছি কি, একটু আস্তে আস্তে, এত ফটফট ফটফট করে কথা বলেন কিসের জন্য? অযথা খামোখা নিজের এনার্জিটা কিসের জন্য ওয়েস্ট করতেছেন? আপনি যে জায়গায় এসেছেন, আপনাকে যেখানে তুলে নেওয়া হয়েছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট ব্যুরো, বুঝতে পারছেন? এখানে কোনো লয়ার, কোনো আইন কানুন কাজ হয় না। এখানে সম্পূর্ণ আইন কানুনটা সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট, বুঝতে পারছেন? আর তার উপর দিয়ে বলরাম স্যার যদি অর্ডার দেয় তাহলে তো হয়ে গেছে। আর আপনাদের কপালটা অনেকই খারাপ, বুঝতে পারছেন? আপনাদের কেসটা বলরাম স্যার হাতে নিয়েছে, এবং কি বলরাম স্যার বলার কারণেই আপনাকে এখানে তুলে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? এখন ইন্টারোগেট হবে, 3rd ডিগ্রি 4th ডিগ্রি 8th ডিগ্রি টর্চার করা হবে, হেনস্থা করা হবে, কত কি করা হবে, বুঝতে পারছেন? এই চোখের সামনে দেখা তো, তাই বললাম। আর একটা মোটামুটি একটা সুবিধা দিচ্ছি আমি, বুঝতে পেরেছো? সুবিধে? কিসের সুবিধে? ওই যে আপনারা যদি নিজের ভালো চান, মঙ্গল চান, তাহলে সব সত্যি সত্যি বলে দেন। আপনি কোথা থেকে আসছেন, কি করেছেন, কার বাড়িতে গিয়েছেন, সব ফটফট করে বলে দিন। এমনকি আপনার সঙ্গে যে 2জন লোক ছিল, এদের কাছে আপনার পরিচয় কেমন করে হলো, সব গলগল করে একবার ফটফট করে বলে ফেলুন, বুঝতে পারছেন? তাহলেই মঙ্গল। আর না হলে একবার যদি বলরাম স্যার ইন্টারোগেট রুমে ঢুকে, তাহলে কি জানি বাবা কি হবে। বুলেট বুলেট কোন দিকে ছুয়াবে কোনো নাই গ্যারান্টি, বুঝতে পারছেন? আমাদের বলরাম স্যার তো আবার হাতে কোনো লাগাম নেই, বুঝতে পারছেন? প্রশ্ন ইন্টারোগেট কম করে তার আগে মোটামুটি টর্চার, বন্দুক মুখের ভিতরে ঢুকিয়ে এমন করে টর্চার করে, সেটা শরীরের আত্মাও একবার চুট করে বেরিয়ে পড়ে একটু কেনের জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ রে, কি হলো? স্যার কি আসছেন? বলছি স্যার একটু এদিকটা আসুন। কেন, কি হলো? আরে বলছি তো একটু খিসকে আসুন না। ওকে ওকে। হ্যাঁ বল, কি হলো? আবার এখানে ডাকলি যে? বলছি কি স্যার, এই বলরাম স্যার বলিছে স্যার আসতে পারবে না এখন, ওদের সামনে তো কোনো মতেই না, বুঝতে পারছেন? স্যার এটাও বলিছে যে স্যারের পরিচয়টা গোপন থাকতে, স্যারের বাড়ির নাম যে নাদু, এটা যদি ওরা জানতে না পারে, বুঝতে পারছেন? কেন কেন?
আরে বাবা, ওই মা মেয়ে মোটামুটি স্যারের ভাই যে পাতু, ওর পূর্ব শাশুড়ি আর পূর্ব বউ, ওই যে মেয়ে ছেলেটা হোয়াইট ফ্রক পরে দাঁড়িয়ে রয়েছে, ওই মেয়ে ছেলেটা হয়েছে গিয়ে স্যারের ভাইয়ের মানে কি মিস্টার পাদুর পূর্ব ওয়াইফ, বুঝতে পারছেন? এখন যেহেতু ডিভোর্স হয়ে গেছে, তাই মোটামুটি এদের কাছে এই পর্দা ফাঁস করা যাবে না যে নাদু স্যারই হচ্ছে গিয়ে বলরাম স্যার, বুঝতে পারছেন? কারণ কি বলরাম স্যারের সন্দেহ যে ওদের পুরো খানদান বংশ এবং কি কোম্পানির মধ্যে ঝামেলা চলতেছে, বুঝতে পারছেন? তাই স্যার যদি এখন পট করে ওদের সামনে চলে আসে, তাহলে একটা সম্ভাবনা যেটা আছে এখন ক্লু পাওয়ার, এটাও চলে যাবে। তাই স্যার বলিছে আমরা ইন্টারভিউ করতে, আমরা যাতে মোটামুটি ওদের মুখ থেকে সত্যি কথাটা বের করতে পারি। স্যার যেরকম যেরকম করে মোটামুটি উদ্দেশ্য দিবে, এরকম করে আমরা ঠিক কাজ করতে, বুঝতে পারছেন? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, সে না হয় করবো, কিন্তু কিসের নিয়ে ইন্টারভিউ করবো সেটা তো স্যার বললো না। স্যার শুধু বললো ওই লোকগুলিকে কেমন করে চিনে এটা বের করতে, ওটা জিজ্ঞেস করিসনি? আরে স্যার, আপনি কেমন করে ভাবলেন? হ্যাঁ, বলরাম স্যার যেটা মোটামুটি এই কেসে ঢুকিছে, ওই কেসে বলরাম স্যার কোনো ক্লু ছাড়বে না। হ্যাঁ, কেমন করে ভাবলেন? স্যার অলরেডি আমি জিজ্ঞেস করার আগে স্যার বলে পড়েছে যে ওই যে দুইটা লোক মোটামুটি তুলে নেওয়া হয়েছে স্যারের বাসা থেকে, হ্যাঁ, ওই দুইটা লোকের হাত সম্পর্ক দুবাই, আবুধাবি, ব্যাংকক, ইউনাইটেড কিংডম এবং কি সুপ্রিম কোর্টেও স্নাইপিং করেছে বলে, বুঝতে পারছেন? তাই স্যারের সন্দেহ এর সঙ্গে এদের পরিচয় কেমন করে হলো? এরা কি এদের সঙ্গে আগে থেকে জানতো নাকি? আর যদি জেনে থাকে তাহলে তো বেচাল ঘটনা আছে। আর যদি অন্যের পরিচয় পেয়ে থাকে তাহলে সেই লোকটাকে, স্যারের প্রশ্ন গিয়ে হচ্ছে ওটা স্যার গভীরে যাইতে চায়, বুঝতে পারছেন? কিন্তু স্যার সামনে আসতে পারবে না, আমাদের কি বলেছে এইসব বের করতে। ও আচ্ছা, তাহলে আর কি, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ, আমরা যেহেতু মোটামুটি ডাইরেকশন পেয়ে গেছি, স্যার যেহেতু আমাদেরকে ডাইরেকশনটা দিয়ে দিয়েছে কেমন করে কি করতে হবে, চল লেগে পড়ি কাজে। হ্যাঁ স্যার, চলুন স্যার চলুন। অনেকদিন যাবত আমার হাতটা চুলকুইতেছে, বুঝতে পারছেন? কারণ গায়ে হাত তুলিনি তো, এখন মনে হয় সুযোগ আজকে ভাঙবে, বুঝতে পারছেন? ওই মা আমার নাকে মুখে বুং বাং টুং ডাং করে বক্সিং মারবো, শুধু শুধু বক্সিং মারবো। চলুন স্যার। কন্ট্রোল কর রে, কন্ট্রোল কর। তোর তো দেখছি মাথায় পুরো খেপা আছে। হ্যাঁ, এরকম করে হাত তুললি মেয়ে ছেলেদের উপরে, সালা উল্টো আমাদের উপরে কেস হয়ে যাবে, বুঝতে পারছিস? এরকম করা যাবে না। তারা আমি আগে জিজ্ঞেস করি দেখি কি করা যায়। ওকে স্যার, ওকে। বলছি এই যে মা মেয়ে, এবার আমি যা যা প্রশ্ন করব শুধু হ্যাঁ বা নাতে উত্তর দেবা, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের কাছে আবার কিসের প্রশ্ন? আমরা এমন কি করলাম যে প্রশ্ন করতে হবে? আরে ম্যাডাম, আপনার মেয়ে ছেলেটা তো বেশি কথা বলে। হ্যাঁ, একটু ওকে চুপ করতে বলুন, বুঝতে পারছেন? এটা আপনার শ্বশুর বাড়ি নয়, এখানে আপনার কথা জবাব দেওয়া হবে না, আমাদের কথার উত্তর দিতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন, ওর কথা বলবে না, আপনাদের কি প্রশ্ন আছে বলেন। ওকে, গুড গুড। তা বলছি ম্যাডাম, আপনাদেরকে যে মাঝপথ থেকে আমরা তুললাম, তখন আপনারা গাড়ি করে কোথা থেকে আসছিলেন? পাদুর বাড়ির থেকে, মানে কি পাদুর গ্রামের থেকে, কচুরমুড়ি গ্রাম থেকে? মিথ্যে কথা, ষড়যন্ত্র, পুরো মিথ্যে কথা। আমাদের কি কেউ ফাঁসানোর চেষ্টা করছে? না 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 না, আমি শুধু বলেছি হ্যাঁ বা নাতে আনসার দেওয়ার জন্য। হ্যাঁ, আপনারা গিয়েছিলেন হ্যাঁ বা না? দাঁড়া, আমি বলছি। হ্যাঁ, আমরা গিয়েছিলাম। দেখিছো স্যার, দেখিছো কত বড় মিথ্যাবাদী? মেয়ে ছেলে হয়ে একবার তর তাজা করে মিথ্যে কথা বলে দিল। মিথ্যে কথা বলতে গেলে এক ফুটো মুখ কাঁপে না, জিভটা কাঁপে না, ফটফট করে মিথ্যে কথা। ওকে ওকে, গুড। তা বলছি, ওই কচুরমুড়ি গ্রামে যে গিয়েছেন পাদুর বাড়িতে, কিসের জন্য গেলেন শুনি? হ্যাঁ, পাদুর বাড়ির সঙ্গে তো আপনাদের সম্পর্ক লেনে বনে চুকে পুকে সব গেল, তা শুনলাম নাকি পাদুর সঙ্গে আপনার মেয়ের ডিভোর্সও হয়ে গেছে। তারপরে কিসের জন্য গিয়েছিলেন? কি সোনাগনা, এরপরে সম্পত্তির জন্য? তা যাবো না কেন? 100 বার যাবো, আমার অধিকার আছে। আমি পাদুর পূর্ব ওয়াইফ ছিলাম, পাদুর পূর্ব বউ ছিলাম। হ্যাঁ, আমার নামে সম্পত্তি দেবে না? আমাকে ডিভোর্স দিয়েছে, এখন পুরো ভবিষ্যৎ আমার অন্ধকার। আমি কি করে খাবো, কি করে থাকবো? হ্যাঁ, ওর নামে যা সম্পত্তি আছে তার থেকে 50% চেতে গেলাম, তাতে ভুল কি করলাম? কাইন আনুন আমরা একটু জানি। এই যে ম্যাডাম, আপনার কথা কি কানে ঢুকে না? আপনি কি বাংলা বুঝেন না? হ্যাঁ, আপনাকে বলেছি হ্যাঁ বা নাতে উত্তর দেওয়ার জন্য। আপনার গোষ্ঠী বোকা খানদানের এই খবর আমার শোনার সময় নেই, বুঝতে পারছেন? শুধু হ্যাঁ বা নাতে। কিসের জন্য গেলেন? গয়নাগাটি সম্পত্তি আদায় করার জন্য কি হ্যাঁ বা না? হ্যাঁ, গিয়েছিলাম। আর গয়নাগাটি সম্পত্তি বাকি বাদ নেওয়ার জন্য গিয়েছিলাম। কেন, কি হয়েছে? এটা কি আমাদের অপরাধ? না না না, এটা তো আমরা একবারও বলিনি আপনি যে অপরাধ করেছেন। হ্যাঁ, আর যাওয়াটাই যে অপরাধ এটা তো বলিনি। এটাই তো স্বাভাবিক। কাইন আনুনে এটাও মেনশন করা আছে যে ডিভোর্স হয়ে গেলে মোটামুটি বউকে দায়িত্ব কর্তব্য দিতে হয়। এটা তো একটা ছেলের কর্তব্য, এটা তো স্বাভাবিক, এটা তো ভুল নয়। আপনারা কি করেছেন? আপনারা পাদুর বিনিময়ে, পাদু ছাড়া যখন বাড়িতে নেই তখন ওর বাবাকে কি হেনস্থা করেছেন, ওর বাবার গায়ে হাত তুলেছেন, এবং কি ওর ছোট একটা ভাই ছিল ওটাকে টর্চার করেছেন সম্পত্তি দেওয়ার জন্য। কিসের জন্য? পাদু বিয়ে করেছে আপনার সঙ্গে, আপনার বর পাদু, আপনার যা মেটানোর আছে পাদুর সঙ্গে মেটাবেন। পাদুর বাবাকে কেন আঘাত করেছেন? হ্যাঁ, এবং কি পাদুর ভাই কি করেছিল? ওদের কাছে গিয়ে এত নমুনা করার কি দরকারটা ছিল? তা করবো না। হ্যাঁ, পাদুর নামে যা সম্পত্তি আছে ওগুলি যদি নিতে থাকি তাহলে আমরা কেস হয়ে যাবো, বুঝতে পেরেছো? পাদুর নামে যা সম্পত্তি ছিল পাদু চালাকি করে আগে ডিভোর্সের আগে অলরেডি ওর বাবা আর ছোট ভাইয়ের নামে ট্রান্সফার করে দিয়েছে, তাই জন্যই ওর বাবা ভাইয়ের কাছে গিয়েছি। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। আচ্ছা, এবার বলুন তো, আপনাদের সঙ্গে যে দুইজন ব্যক্তি গিয়েছিল, পুরুষ ব্যক্তি, যারা বন্দুক দেখিয়ে পাদুর ভাইকে আর পাদুর বাবাকে মোটামুটি ভয় দেখানোর চেষ্টা করেছিল, এখান থেকে একজন ব্যক্তি পাদুর বাবাকে ছুড়ে একটা বন্দুক মারিছে, যেটা কপালে গিয়ে লাগিছে এবং কি রক্ত বেরিয়েছে, বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দুই ব্যক্তিকে আপনারা কেমন করে চিনেন? মা, সেটা বলিস না, সেটা বলিস না। কেন? আরে বাবা, কাকার থেকে যখন নাম্বারটা দিয়েছিলাম ওদের, কাকা বারবার করে বলেছিল ওদের পরিচয় গোপন রাখার জন্য। ওদেরকে যে কাকার থেকে দিয়েছি, কাকার থেকে ওদেরকে যোগাযোগ করার চেষ্টা করেছি, ওটা যদি ওরা জানতে না পারে, কেউ জানলেই মোটামুটি কাকাকে ধরবে, সঙ্গে করে আমার বাবাকেও ধরবে, বুঝতে পারছিস? ওদের পরিচয় বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কি হলো, কথা কানে ঢুকিনি না বেজাতে ঢুকিনি, কোনটা? জবাব দিন, স্যার যেটা প্রশ্ন করি সেটা জবাব দিন। ওদের কি আপনারা কেমন করে চিনেন? ওই রাস্তাতে পেয়েছি, ওই মোটামুটি যাত্রাগানের থেকে ওদেরকে তুলে নিয়ে গেছিলাম। মানে মানে কি কি বুঝলাম না, রাস্তার থেকে, যাত্রাগান থেকে, কি এসব কথা বলছেন? হ্যাঁ,
আরে বাবা আমি বলেছি কি ওদেরকে তো আমরা চিনি না, পার্সোনালি চিনি না, তাই আমরা মোটামুটি যাওয়ার সময় ওদেরকে একটা স্টেজে রাস্তার ঘাটে মোটামুটি এই পারফর্ম করতে দেখেছিলাম, দেখলাম যে খুব ভালোই পারফর্ম করলো, তাই ওদেরকে কিছু টাকা অফার করে মোটামুটি ওদেরকে নিয়ে নিলাম, বুঝতে পেরেছো? আমি ওদেরকে চিনি না আমরা। স্যার মিথ্যে কথা বলছে, ওনার উপরে কিছুতেই বিশ্বাস করবেন না, একদম খড়খড়া মিথ্যে কথা। আমার মা মিথ্যে কথা বলে না, আমার মা যেটা বলে এটা সত্যি। ঠিক আছে তাহলে বলরাম স্যার কি বলবেন আপনারা? স্যার একবার ঢুকুক, এখানে আসুক, যখন মুখের মধ্যে বন্দুকটা রেখে মোটামুটি ইন্টারভিউ করবে তখন বুঝবেন। আরে বাবা কে সেই বলরাম? হ্যাঁ তখন থেকে শুধু বলরাম 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 বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। হারামজাদাটা কোথায়? আনুন আমার সামনে আনুন, দেখুন দেখি কত সাহস, কত বুকের পাটার মধ্যে দম আছে। ওই শালার জন্যই আমার সময়টা নষ্ট হচ্ছে। বলরাম 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 একবার মেরে বক্সিং মেরে নাক ফাটিয়ে দেবানি। চুপ, একদম চুপ, না হলে ছটা বুলেট একবার মুখের ভিতরে ভরভর করে ভরে দেবানি, বুঝতে পারিস? বেশি পটার পটার পটাপটা করছিস, কার সম্বন্ধে তুই কি কথা বলছিস তুই জানিস? কে বলরাম স্যার তুই জানিস? একবার যদি বলরাম স্যার শুনতে পারে তুই বলরাম স্যারের নামে এরকম উল্টাপাল্টা হাবিজাবি কথা বলছিস, জায়গা পুরো এনকাউন্টার করে দেবে, বুঝতে পারিস? আর বলরাম স্যারকে কেউ জিজ্ঞেস করার, কেউ প্রশ্ন করারও নেই যে কেন করেছো, কিসের জন্য করেছো। স্যার একা নিজের মালিক, বুঝতে পারিস? কখনোই নিজের বাপকে চ্যালেঞ্জ করা ঠিক নয়, বুঝতে পেরেছো? বলরাম স্যার হচ্ছে গিয়ে তোমাদের বাবা। বলরাম স্যার যদি একবার ঢুকে পড়ে তাহলে কেউ আটকাতে পারবে না, যখন মারা শুরু করে, টেরোগেট শুরু করে, তখন কেউ এসে আটকাতে পারে না, আমাদের বড় স্যার এসে আটকাতে পারে না। স্যার বলে যে আটকে লাভ নেই, ও যা করার বলরাম স্যার হ্যান্ডেল করবে, বুঝতে পেরেছো? এই সম্বন্ধে নিয়ে এসব কথা বলো না। অফিসার আপনাদের কথাবার্তা কিন্তু একদম হচ্ছে না, বাবা তুলে কথা। তাহলে চুপচাপ করে সব সত্যি কথা বলুন। আপনারা করলে দুষ আর আমরা করলে ভুষ। বলুন বলছি বলুন, এই লোকদেরকে আপনারা কেমন করে পরিচিত হয়েছেন? কাদের থেকে ওদের সম্পর্ক পেয়েছেন, বা আপনারা কি নিজে আগের থেকে চিনতেন? বলুন বলছি বলুন, না হলে কিন্তু ছটা বুলেট কোন দিকে যে ঢুকাবানি কেউ টের পাবে না। বলুন। বলছি গো, বলছি বলছি, বন্দুকটা নামাও, বন্দুক দেখি আমার ভয় করে তো, বন্দুকটা নামাও আমি বলছি। আরে মা বলো না গো, বলো না, কাকা বারে বারে না করিছে, বলো না। আরে দূর রাখ তো কাকা, তো কাকাকে বিজিয়ে খাবিয়ে যা। আমি তো কাকার জন্য মোটামুটি প্রাণ দিতে পারবো না, বুঝতে পারছিস? দেখছিস না মুখের সামনে বন্দুক থেকে বলতেছে, আমি সব সত্যি বলে দেবো, আমার প্রাণটা বেশি আদরের, বুঝতে পারছিস? তো কাকাকে তুই হ্যান্ডেল করবি, আমি জানি আসব। বলছি কি স্যার, আমি সব বলছি, আপনি বন্দুকটা রাখুন, আমি বলছি। নে বন্দুকটা ধরতো। তাহলে বলেন কেমন করে চিনেন, কোথা থেকে যোগাযোগ হয়েছে, কোথা থেকে সম্পর্ক পেয়েছেন, সব সত্যি করে খুলে বলুন। বলছি বলছি, ওই যে দুই লোকটা, ওই দুইটা লোক মোটামুটি আমার স্বামীর ভাই, ছোট ভাই, যে নবীন, নবীন সেন, ওদের নাম্বার দিয়েছে আমার মেয়েকে। আমার মেয়ে ফোন করে ওদেরকে মোটামুটি এই সুপারিটা দিল, বুঝতে পারিস? এছাড়া আর কিচ্ছু জানি না। এই নাম্বারটা নবীন সেন দিয়েছে, নবীন সেনের সঙ্গে আগের থেকেই মনে হয় পরিচয়, ওরা চিনে। কি আপনার মেয়েকে নাম্বারটা দিল? এদের নাম্বারটা কাকাই আমাকে দিয়েছে, আর কাকাই আমাকে এটাও বলেছে যে এদের পরিচয়টা গোপন রাখার জন্য। এদের নাম্বারটা যে কাকাই দিয়েছে ব্যবস্থা করে হ্যান্ডেল করে, খবরটা যদি কেউ জানে না, তাই এতক্ষণ ধরে বলছিলাম না। ও কাকাই, তার মানে এই কেসের নতুন একটা স্টেপ। স্যার, আস্তে আস্তে করে খুলছে তো খুলছে। এখন কাকাই নাম উঠিছে এই নবীন সেন। নবীন সেন বলে ওনাকে নাম্বারটা দিলে, তার মানে কি বোঝা যায় নবীন সেনের সঙ্গে আগের থেকে পরিচয় আছে। সেটাই তো লাগছে, এই খবরটা স্যারকে দিতে হবে। আচ্ছা বলছিলাম কি, যদি কিছু মনে না করে তাহলে একটা প্রশ্ন করতে পারি? কি? বলছি কি, এই বলরাম স্যারটা কে? উনি কি আসবেন? আসলে ওনার কাছে পা ধরে ক্ষমা চেয়ে মোটামুটি একটা সেটেলমেন্ট করে নিতাম। বুঝতেই তো পারছো আমি তোমার মার বয়সী। এরকম বয়সে এসে যদি মোটামুটি মাথার উপরে একটা ক্রিমিনালের একটা রেকর্ড লেগে যায় তাহলে তো একটা খারাপ। আমাদের মোটামুটি কোম্পানি আছে, আমরা মোটামুটি খুব উঁচু করে সম্বন্ধের সঙ্গে তালুকা রাখি, আমাদের বংশ অনেক উঁচুতে, বুঝতে পেরেছো? এখন যদি সমাজের বুকে, পৃথিবীর বুকে, মিডিয়াতে এইসব খবর ছেপে যায় যে আমাদের মা মেয়েকে মোটামুটি স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্টে ডেকে এনে ইন্টারভিউ করা হচ্ছে, তাহলে নানান ধরনের প্রশ্ন উঠবে, নানান ধরনের কোয়েশ্চেন উঠবে, বুঝতে পেরেছো? তাই বলছি কি, এই তোমাদের বলরাম স্যার কি কেবিনে আসবে? আসলে ওনার সঙ্গে একটু সেটেলমেন্ট করে নিতাম। বলরাম স্যার তো আসবে কিনা না সেটা বলতে পারবো না, তবে খুব শীঘ্রই আপনাদের এই নবীন সেন আপনাদের সঙ্গেই আসছে, তুলে আনা হবে হবে হবে। বল কি খবর? বড় ডেঞ্জারাস খবর, বড় ডেঞ্জারাস খবর। ডেঞ্জারাস খবর মানে ওরা কি বিশেষ বড় র্যাকেটের সঙ্গে জড়িত? কি হলো কি একটু বল না, খুলে বল। আমি যেটা যেটা প্রশ্ন করার জন্য, জিজ্ঞেস করার জন্য বলেছিলাম ওটা কি করেছিস? ওদের দুজনকে ওরা কেমন করে চিনে, কেমন করে যোগাযোগ করতে পারলো? জিজ্ঞেস করেছি তো। ওই করার পরে বললো যে ওই যে মেয়ে ছেলেটা, ওই যে মিস চম্পা, ও নাকি তার কাকার কাছ থেকে, মানে কি নবীন সেন, ওর কাছ থেকে নাম্বারটা নিল, ওর কাকাই যোগাযোগ করিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? আর মোটামুটি কথাবার্তা তো লাগলো যে কাকা আগের থেকে ওদের সঙ্গে পরিচিত, ওদের সঙ্গে ভালো টার্মস এন্ড কন্ডিশন আসলো, বুঝতে পেরেছো? তাই ফট করে নাম্বারটা দিয়ে ফেললো। কি নবীন সেন? নবীন সেন নাম্বারটা দিল? নবীন সেন নাম্বারটা দিল, আর দেওয়ার পরে বলে এটাও বলিছে যে এই নাম্বারটা যে নবীন সেন দিয়েছে এবং কি যোগাযোগের সম্পর্কের মাধ্যমে যে নবীন সেনের সঙ্গে হয়েছে এটা যাতে কেউ জানতে না পারে, গোপন রাখার জন্য বলিছে চম্পাকে। আর যেমন করে মোটামুটি বন্দুক দিকে টর্চার করেছি, তার মা সব সত্যি করে বটবট করে বলে দিয়েছে। ও এই ব্যাপার, তার মানে এই কেসের সঙ্গে নবীন সেনা জড়িত। তাহলে এক কাজ করো, নবীন স্যারকে তুলে নাও, বুঝতে পেরেছো? নবীন সেন হচ্ছে কি আমাদের কেসের নেক্সট মোহরা, ওর কাছে আনি মোটামুটি ইন্টারোগেট করো, হাই টর্চার লাগলে টর্চার করো, 3rd ডিগ্রি দাও 3rd ডিগ্রি দাও। আর যদি কেউ এসে বলে কি করছো, কিসের জন্য করছো, শুধু আমার নাম বলবা যে আমি অর্ডার করেছি, বলরাম অর্ডার দিয়েছে, এটা বলরাম স্যারের অর্ডার। ওকে স্যার, ওকে। তাহলে স্যার আপনি আসবেন না?
না না, আমি এদের সামনে আসতে পারবো না, আসলে কেসটা হবে না তো, বুঝতে পেরেছো? না, আমাকে ওরা আগে থেকে চিনে, আর যদি জানে মানে কি পাদুর ভাই নাদুই বলরাম, তাহলেই হয়ে গেছে। আমার প্রাণও ঝুঁকি আছে, এবং কি আমার ভাই বাবা ওদের প্রাণ নিয়ে টানাটানি খেলাখেলি আমি করতে পারবো না, বুঝতে পেরেছো? এরা এমন ক্যাটাগরির মানুষ, কারোর প্রাণ নিয়ে ছিনিবিনি খেলতে ওদের মন প্রাণ একটুকু কাঁপবে না টাকা পয়সার জন্য, বুঝতে পেরেছো? ওদের খুব ভালো করে চেনা হয়ে গেছে আমার, তাই আমার পরিচয়টা গোপন রাখতেই হবে। আচ্ছা স্যার, বুঝে গেছি স্যার, বুঝে গেছি। তাহলে তুলে নিবো? হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই শীঘ্রই তুলে নিয়ে কাস্টাডিতে ঢুকাও, ঢুকিয়ে টর্চার করো, টর্চার করো, লাগলি বন্দুক দিকালি বন্দুক দিকাও, কিন্তু সত্যি কথা আমার চাই, বুঝতে পেরেছো? এর পেছনে কে কে আছে, কত বড় রেকেট, এটা আমার জানতেই হবে এট এনি কস্ট। ইয়েস স্যার, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফোনটা রাখছি আমি, আর কোনো যদি ইম্পর্টেন্ট দরকারি কথা থাকে তাহলে আগে মেসেজ করবা, তারপরে ফোন করবা, বুঝতে পেরেছো? ওকে স্যার, ওকে। বলছিলাম কি, এই আঙ্কেলের কিরকম অবস্থা, এখন একটু সুস্থ আছেন? হ্যাঁ, ওই ডাক্তারবাবু দেখছেন, ডাক্তারবাবু ড্রেসিং করাবে, কি করাবে, তারপর ওষুধপাতি লিখে দেবে, ওষুধপাতি খাওয়ালে ঠিক হয়ে যাবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি এখানে আছি, তুমি ওদিকটা সামলাও, আর 5 to 5 সেকেন্ডের আমাকে ইনফরমেশন দেবা, খবর দেবা, বুঝতে পেরেছো? ওকে ওকে। ও মিস্টার নবীন, তাহলে আপনার সঙ্গে জড়িত এই লোকগুলি দুবাই, আবুধাবি, ব্যাংকক, কিংডম, সুপ্রিম কোর্টে স্নাইপিং করেছে, এদের মতো খাতারনাক অপরাধীর সঙ্গে আপনার কিসের তালুকা, কিসের যে সম্পর্ক? এদের নাম্বারই বা আপনি পেলেন কোথা থেকে? তাহলে নাম্বার যেহেতু আপনার ফোনে সেভ করা ছিল, তার মানে তো ওদেরকে আপনি আগের থেকে চিনেন, আগের থেকে পরিচয় আছে, না বলবো বিজনেস পার্টনার, কোনটা? এটা তো ইন্টারভিউ করলেই বোঝা যাবে। বলছি কি, এই যে মিস্টার নাদু, হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। হ্যাঁ আমার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি শুধু পাদুর ভাই বলে, পাদুর পরিচিত বলে, তার জন্যই এক ফোনের কারণে চলে এসেছি, বুঝতে পেরেছো? না হলে আমি 5-6 ফোনের কমে পেশেন্টের ঘরে এসে পেশেন্টকে দেখি না, বুঝতে পেরেছো? আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এক ফোন করার সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছেন তার জন্য। বলছি কি, বাবা কি হয়েছে কি? আরে না না, তেমন একটা কিছু হয়নি, ওই কপালে একটা আঘাত লাগিয়েছি তো, ভারী একটা মোটামুটি লোহার টুকরো দিয়ে মনে হয় আঘাতটা লাগিয়েছে, তার কারণে কপারটা একটু মোটামুটি ফেটে গেছে। ওই আমি ড্রেসিং করে দিয়েছি, ডেটল ফেটল দিয়ে লাগিয়ে মোটামুটি ব্যান্ডেজও করে দিয়েছি, এখন আর কিছু হবে না। আর হ্যাঁ, ওই তোমার বাবার বালিশের কাছে মোটামুটি একটা ফ্যাক্সিশন লিখে রাখিছি, ওটার মধ্যে কিছু পেন কিলার আছে, জ্বরের ট্যাবলেট আছে, আর একটা স্যালাইন আছে, বুঝতে পেরেছো? স্যালাইনটা যদি পারো মোটামুটি জলের সঙ্গে ঘুরিয়ে খাইয়ে দিয়ে নি, আর না হলেই রেখে দিও না, আমি ইঞ্জেকশনে ভরে পরের দিন এসে কদিন পরে এসে মেরে যাবানি, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ওই যে মোটামুটি পেন কিলারটা তৎক্ষণাৎ নিয়ে আসবা, আর জ্বরের ট্যাবলেটটাও তৎক্ষণাৎ নিয়ে আসবা, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে ঠিক আছে। আর এমনি কোনো বড় ধরনের অসুবিধা নেই তো? আরে না না, কোনো অসুবিধা নেই, ওই কপালে একটু আঘাত লাগিয়েছে তাই ব্লিডিং হয়েছে, ব্যাস, আর কিছু না। তাছাড়াও তো আমি আছি, কোনো অসুবিধা হলেই আমাকে মাঝরাতে ফোন করো, আমি ফট করে চলে আসবো, কোনো অসুবিধা নেই। আর ভয় পেও না, যেহেতু পাদু এখানে নেই, শুনলাম তোমার বাবার মুখ দিয়ে, মোটামুটি পাদু তো এই হানিমুন করতে মাকাও গেল, তো মোটামুটি বড় ভাই হিসেবে যদি কোনো কিছু দরকার পড়ে, তাহলে পাদুর জায়গাতে আমাকে মনে করবা, বুঝতে পেরেছো? দরকার পড়লেই ফোন করবা, আমি ছট করে চলে আসবানি। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বলছিলাম, আপনার ফিসটা? আর ধুর পাগল ছেলে কি বলে, পাদুর ভাইয়ের কাছ থেকে পাদুর বাবার ট্রিটমেন্ট করেছি, তার কারণে আমি ফিস নেবো? আর পাদু যে আমাকে কত বড় উপকার করে করে থাকে, সেগুলো যদি ফিস দিতে যাই তাহলে তো শালা, আমি কাঙ্গাল হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অনলাইনে পাঠিয়ে দেবানি। আরে না না, ওসব টাকা পোকা দিতে হবে না, বুঝতে পেরেছো? ও ওসব আমি পাদুর থেকে বুঝে নেবানি, কোনো অসুবিধা নেই, তুমি থাকো, আর অসুবিধা হলে আমাকে ফোন করো। গুদা, ও গুদা, ভাইপো, ও ভাইপো। হে কি কাকা, তুমি তুমি কাঁদছো কেন? কি 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 হলো কাকিমা, তুমিও কাঁদছো কেন? দাদু, সব হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে রে, সব হয়ে গেছে সর্বনাশ। কি 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 বলছো কাকিমা তুমি? ও কাকা, কাকিমা এসব কি বলছে? হে দাদু, সব শেষ, আমার সব শেষ, পুঞ্জি পাট্টা যা ছিল সব চলে গেছে রে, চলে গেছে, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, পুরো বরবাদ হয়ে গেছি। তোর ভাই কই, পাদু কই, আর গুগুদা কোথায়? ডাক ওদেরকে ডাক। আরে বাবা, দাদা তো বাড়িতে নেই, উনি তো একটু বাইরে আছে, আউট অফ স্টেশন। পাদু ভাইপো বাড়িতে নেই, তাহলে আমার সমস্যার সমাধান কে করবে? আমি তো পাদুর আশা করে এসেছিলাম যে পাদু একটা সমস্যার সমাধান করে দিতে পারবে, এমন ভাবে নিঃস্ব হয়েছি, পুরো ভাঙচুর হয়ে গেছি আমি, আমি পুরো বরবাদ হয়ে গেছি, সব বনাশ হয়ে গেছে। গুগুদা কোথায়? তোর বাবাকে একটু ডাক দে না ভাই, একটু ডাক দে ভাইপো। আরে বাবা, আমাকে বলো না, আমাকে তো হালকাতে নিচ্ছ কেন? আমাকে বলো কি হয়েছে। তুই পারবি না দাদু, তুই পারবি না, তুই বাচ্চা মানুষ, এসব বুঝিস নে। তোর বাবাকে একটু ডাক দিস না, দাদাকে একটু ডাক দি, ওনার সঙ্গে একটু কথা বলবো। আরে বাবা, বাবা একটু বিশ্রাম করছে, ওনার শরীরটা একটু ভালো নেই, তুমি আমাকে বলো না কাকা, ও কাকা কাকিমা, আমাকে বলো না কি হয়েছে, কি তোমরা এরকম করে কাঁদছো কেন? ভন্ডালা তেল মানে? ভন্ডালা তেল কি হয়েছে কি? এরা কোথায়? এদেরকে কিডন্যাপ করে নিয়েছে, এরা ঘরে ফিরেনি, বুঝতে পারছিস? এই 7 সকালবেলা মোটামুটি ডিউটি করতে গেল, আর এখন এই সন্ধ্যা হওয়ার সময় হয়ে গেল। অন্যদিন এর আগে 8 ঘন্টা আগে চলে আসে, এরা আসলো না, আজকে এখনো আসলো না। কি কিডন্যাপ, আবার ডিউটি? কি হ্যাঁ, কি কি কথা বলছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু খুলে স্পষ্ট করে বলো না।